আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার স্টুডেন্টকে দিয়ে আমি প্রথম পেটিকোট কাটিং করাবো। আজকে প্রথম আপনি পেটিকোট কাটিং করবেন। জি। তো আমার গাইজদের উদ্দেশ্যে কিছু বলেন, এখান থেকে কেমন সার্ভিস পাইতেছেন? এ আপু অনেক ভালো কাজ শেখায়। অনলাইনের মাধ্যমে যদি কেউ কাজ শিখতে চান, এ আপুর ইউটিউব চ্যানেল ফলো করলে অনেক ভালো ভালো কাজ শিখতে পারবেন। অনেক ভালোভাবে কাজ শেখায়। হ্যাঁ, ঠিক বলেছেন। এখন আমাদের পেটিকোটের মাপটা আমরা প্রথমে কিভাবে নেব সেটা আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা দেখতে থাকেন। নেন, পেটিকোটের মাপটা নেন। প্রথমে নিতে হবে লম্বার মাপ। লম্বা আমাদের 32। 32 আছে তো এখানে। আমার কাস্টমার সে বলছে আরো 2.5 ইঞ্চি বাড়াই দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা নিব কত? 33 নেন, অত বেশি বাড়াবো না, 33 নেন, 1 ইঞ্চি বাড়াই দিলে হবে। ওনার আবার যার জন্য পেটিকোট বানাবো উনি আবার একটু ছোট, মানে খাটো হয়ে গেছে অসুস্থতার কারণে। উনি হাঁটতে গেলে পায়ে বেজে যায়, এজন্য একটু খাটো করেই বানাইতে হবে। এখানেও আপনার 2.5 ইঞ্চি বেশি নিতে হবে। এখানে আছে কত দেখেন তো? 30 থেকে 20, 20.5। 20.5, 20.5 জায়গায় আমরা নিব হলো 44। মানে 20.5, এখানে 40 আছে তো। ধরো 21 দুগুণে 42, 22 দুগুণে 44 নেব। মনে রাখবেন, কিন্তু এটা খাতা লিখে রাখা দরকার। আগে যাই হোক, মনে থাকবে। এতটুকু কথা যদি মনে না রাখে, তারপরে গেটটা মাপতে হবে। পেটিকোটের মাপ মাত্রই 3টা। এই যে মনে করেন প্রথমে লম্বার মাপ নিবেন, তারপরে হচ্ছে কোমরের মাপ আর ঘেরের মাপ। মাপ মাত্রই 3টা, সবসময় মনে রাখবেন। আছে কত? 32.5 মানে 64, 65। 66 ইঞ্চি ঘের আছে এখানে সর্বমোট। তাহলে এখানে 6 সেট পেটিকোট কাটবো আমরা। এই যে কাপড়টা, এটাতে আছে হলো আপনার 3.25 গজ কাপড়। যদি আমাদের 3.25 গজ কাপড় দরকার নাই, যেই পেটিকোটের লম্বা নিছি আমরা, ওই পেটিকোটে আপনার সর্বোচ্চ 2 গজ 4 গিরা কাপড় লাগবে, এর বেশি লাগবে না। বাকি কাপড়টি বললো কি ফেরত দিতে। এখন এই 2 গজ 4 গিরা কাপড়, এই 3.5 গজ কাপড়, মানে 3.25 গজ কাপড় থেকে কিভাবে নিবেন? প্রথমে আপনি পেটিকোটের অরিজিনাল মাপ অনুযায়ী ভাঁজ করে নেব। হ্যাঁ, অরিজিনাল মাপটা আছে কত? 33। এই 33 পর্যন্ত ভাঁজ করে নেবেন। দেখেন দেখেন কত আছে? 33 আছে না? আরো 2 ইঞ্চি লাগবে। এখানে নতুন তো কত আছে? 5 করে রাখো। কাপড়টা তেড়া ছিল, আমরা হলো এখন সোজা করে কাটিং করব। আপনি 34 জায়গায় মার্ক করেন। আমরা হচ্ছে পেটিকোট লম্বা আমাদের থাকে 33, আমরা 1 ইঞ্চি বেশি নিছি, ঠিক আছে? এখানে মার্ক করেন, আর এখানে 34 আছে। এইভাবে সোজা করে দাগ টানবেন। হ্যাঁ, এই কাপড়টা অনেকখানি অ্যাঙ্গেল, এই কাপড়টা ধুয়ে বানাইতে দিছে তো এই জন্য অ্যাঙ্গেল হয়ে গেছে। তাই অ্যাঙ্গেলটা সোজা করে কাটতে গেলে আমাদের একটু কাপড় বেশি নিতে হয়েছে। দেন এবারে শেপ কাটলাম। এই সাইডে কাটেন, দাগের এই সাইডে কাটেন। সময় করে কাটেন নেন, এটা দিয়ে পিস হয়ে যাবে, ঠিক আছে? কেসি কিন্তু সেই দার হাত ছালাই কাজ করবেন। আমার সময় খুব কম, আমার ঈদের কাজ করতেছি। এই কাপড়টা বেঁচে গেছে, ঠিক আছে? বেঁচে পুরোটা যায় নাই, আবার এখান থেকে কোমর নিতে হবে। কাপড়টাকে ভাঁজ করে নেন, এইভাবে ডাবল ভাঁজ করে নেবেন, ঠিক আছে? এই যে আমাদের এখানে কিন্তু 2 ভাঁজে 4 পার্ট হয়েছে, ঠিক আছে? 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট হয়েছে। পেটিকোট কাটা একেবারে ইজি, যদি কাজ একবার বুঝে যান তাহলে আর কোনো সমস্যা নেই। এখন এখানে দেখতে হবে কোমরের জন্য। কোমরের আমার মাপ হচ্ছে 44 ইঞ্চি কোমরের মাপ। তো এই যে এখান থেকে আমাদের 6টা কলি বাইর হবে। এই ভাঁজের পার্ট থেকে 2টা পার্ট বাইর হবে, আবার এই দিক থেকে 2টা পার্ট বাইর হবে। আমাদের পেটিকোটটা কাটা হবে এরকম কোনাকুনি। তো যখন আমরা 4টা পার্টের হিসাব করবো, 44 বাইর করব, তখন নামটা দিয়ে বাইর করতে আমাদের শর্টকাট হবে। আমরা যখন
44-এর 2 গুণ করি তাহলে হলো 22 দুগুণে 44 হয়। আবার যদি 4 গুণ করি তাহলে 11 দুগুণে 22, 4 11 44 4 11 44 হয়। তা আবার 11 যদি আমরা অর্ধেক করি করি তাহলে আসে কত? 5.5। 5.5 এখন আমরা 5.5 তো এখানে নিলে আমাদের শুধু অরিজিনাল কোমরটা টিকতেছে, কিন্তু শিলের জন্য যে অ্যালাউন্স নিতে হয় সেটা কিন্তু আমাদের হাতেই রেখে দিতে হবে। সেজন্য আমাদের এখানে নিতে হবে 6 ইঞ্চি নিতে হবে। এখান থেকে এদিকে যদি আমি 6 ইঞ্চি নিই তাহলে এইখানে আমার হবে 6 কে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 ইঞ্চি হবে। অর্থাৎ 4 ইঞ্চি শিলের পেটিকোটে আমার হাতে রাখতে হবে। কয় ইঞ্চি হাতে রাখতে হবে? 4 ইঞ্চি হাতে রাখতে হবে। ঠিক আছে, তাই এইদিকে নিচে 6 ইঞ্চি প্লাস আবার এইদিকে নিব 6 ইঞ্চি। অর্থাৎ পেটিকোটটা আমার কিভাবে হবে? কোনাকুনি হবে। ঠিক আছে, কাটিংটা আমার কোনাকুনি হবে। এখন ঘেরের প্রবলেমটা, যেটা ঘের আপনি কত 32 ইঞ্চি ঘের দেখছিলেন, এইটা হচ্ছে বহরের উপরে ডিপেন্ড করে। আমার কাপড়ের বহর যেমন থাকবে ঘেরটা তত বেশি হবে। অনেকে ঘের বেশি পছন্দ করে না, সেই ক্ষেত্রে যদি বেশি বহরের কাপড়ে তখন ওটা কিন্তু সাইড করে ফেলে দিতে হয় বা সাইড থেকে পিতা বা কোমরের অংশ নিতে হয়। এই কাপড়টা যেহেতু বহর খুবই কম, সেহেতু এখান থেকে আমরা কোনো কোমরের পাটও নিচ্ছি না বা কোনো ফিতও নিচ্ছি না। আমরা আলাদা আলাদা যে কাপড়ের টুকরাটা আমাদের কাছে আছে সেখান থেকে কোমরের পাটটা নিব। এখন আমার ঘেরের মাপটা আমি মাপতে গেলে এখানে আমি দেখি কত আছে। আমার ঘেরও এখানে প্রায় পর্যাপ্ত, এখানে 36 ইঞ্চি ঘের আসা পড়তেছে। আপনার সিলাই টিলাই যাইয়া কিন্তু অলরেডি 34 টিকবে। তা মোটামুটি ঘের কিন্তু ভালোই আছে, একেবারেই ছোট না। এখন আপনি কি করবেন? এই যে এটারে এরকম কোনাকুনি ধরে হাতের সাহায্যে এইভাবে ধরে বাঁশ দিয়ে দিবেন। এই বাঁশ দিয়ে দিলে কি করবেন? কেসি ভিতর দিয়ে ঢুকে কাটিং করে দিবেন। কেসি দিয়ে যে কাটবেন আপনি কিন্তু চাইলে এইভাবে এইভাবে ভাজে ভাজেও কাটতে পারেন, আর নয়তোবা আপনি এভাবে ভাঁজ দিয়ে কাটতে পারেন। কেসি কাটা না হয়, ঠিক আছে, সমান থাকে জানেন। আমার কেসি কিন্তু অনেক ধারার। এভাবে করে এই যে তেড়া ফাটার লগে মিলাবেন, ঠিক আছে। এখান দিয়ে একটু হালকা করে এই যে কোনা যাতে না বাইরে একটু ছাট করতে হবে। আর এইখানে হলো কাটমার্ক দিয়ে দিতে হবে যাতে আপনি সেলাইয়ের সময় চিহ্ন থাকে। কারণ তেড়া ফাটার লগে আমরা তেড়া ফাট মিলাবো, সোজা পাটের লগে না, ঠিক আছে। এগুলা হলো কাটমার্ক চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যেই পাটের লগে যেই পাট সেলাই করব। আর যদি এই চিহ্ন আপনার না দেওয়া থাকে তখন আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন নতুন অবস্থায়। আমার যদিও ভুল না হয়, আপনার ভুল হয়ে যাইতে পারে, এজন্য চিহ্ন দিয়ে রাখাই ভালো। আর এদিকে হালকা করে একটু কোনাটা সাইডটা দিলাম, ঠিক আছে, তাহলে আর ওই যে পেটিকোট সেলাইয়ের পরে কোনা ঝুলে না। এখন এখানে কি হলো, কোমরের পাটটা নিবেন। কোমরের পাটটা এখান থেকে 5 ইঞ্চির 2টা অংশ নিবেন। এখানে নিবেন 5, এখানে নিবেন 5, 2টা অংশ নিবেন কিসের জন্য? ওই যে এতটুকু তো আর কোমর না, হ্যাঁ, এখানে কোমরে জোড়া পড়বে প্লাস আবার পিতা হবে। আর বাকি কাপড়টা উনি চাইছে ওনাকে দিয়ে দিতে হবে। নেন এটা আপনি কাটিং করেন, আমি মেশিনে বসে আমার কাজ আছে। এখানে আমরা এখন কোমরের অংশ নিচ্ছি। কোমরের অংশ সবসময় 5 ইঞ্চি নিতে হয়, এটা সবার ক্ষেত্রে। এই অংশটা সবার ক্ষেত্রে 5 ইঞ্চি নিতে হয়। এখানে আমার কম হইলো নাকি? কোমরে তো আমার 44 লাগবে না, এখানে আছে মোটে কত আছে হলো আপনার 30 আছে। আমার আরো কত লাগবে? 14 ইঞ্চি লাগবে। তাহলে আমি এখান থেকে 14 ইঞ্চি কাপড় সরাই নি। এই যে 14 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। তাহলে আমার কোমরের অংশ এই যে ম্যানেজ হয়ে গেল। এটা দিয়ে জোড়া দিয়ে ফিতে করে দিতে হবে না, বা আলগা কাপড় দিও। হ্যাঁ, এই যে এই পর্যন্তই আজকে পেটিকোট কাটারা ছিল। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।